পুলিশ, র্যাব, আনসার তিন বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পোশাকের সাথে সাথে তাদের মানসিকতারও পরিবর্তন হবে, দুর্নীতি থাকবে না বলেও আশাবাদ তার। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। আর প্রথমবারের মতো বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনা এবং ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলেও উপদেষ্টা জানান। রিপোর্ট করছেন রকনউদ্দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের সাথে সাথে পোশাক পরিবর্তনের বিষয়েও আলোচনায় আসে। তারই ধারাবাহিকতায় তিন বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের হবে জলপাই আর আনসারের হবে সোনালী গমের রঙের। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে, পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। বড় ধরনের টাকার সংকলন হবে না, ওই নর্মাল ড্রেস যে সময় হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব। সীমান্তের পরিস্থিতি এখন ভালো অবস্থায় আছে এবং ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো ওই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। এ সময় দেশে অবৈধভাবে বসবাসকারীদের তথ্য তুলে ধরেন উপদেষ্টা। বলেন, ৩১ জানুয়ারির মধ্যে বৈধ না হলে তাদের ও নিয়োগদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে প্রায় সংখ্যাটা ছিল আমাদের অফিসিয়ালি সংখ্যাটা হলো ৪৯,২২৬। এখন এইটা কমে আসছে ৩৩,৬৪৮। এটা কমানে প্রায় ১০,৫৩,০০,০০০ টাকা আমরা রেভিনিউ আয় হয়েছে এদের মাধ্যমে। যারা অবৈধভাবে আসছে তারা আমাদের ৩১শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। যেই সংস্থা তাদের যে প্রোভাইড করছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।